আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না। এই নিয়ে কিন্তু আপনারা অনেক দিন ধরে ডিপ্রেশনে পড়ে আছেন এবং কি আপনারা ডেলি ভিডিও আপলোড করছেন, তার সত্ত্বেও আপনাদের ভিডিওতে ভিউজও কোনো মতে আসছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না। কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ না এলে কখনোর জন্য সাবস্ক্রাইবারও বাড়বে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে বলবো। আপনারা ইউটিউবে অনেক কষ্টে খেটে যাচ্ছেন, 1 বছর 2 বছর 1.5 বছর খাটার পরেও ভিডিওতে ভাইরাল হচ্ছে না, ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন। সেই সিদ্ধান্তই আমি আজকের আপনাদেরকে সম্পূর্ণ বদলে দেবো। মনের মধ্যে আপনাদের যে নেগেটিভ আছে সেই নেগেটিভটা আমি পুরোপুরি সরিয়ে দিয়ে পজিটিভ আনতে চেষ্টা করব। তো আপনারা ভাবছেন যে এর ভিডিওতে ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই, এ আজকের আমাদেরকে জ্ঞান দিতে এসছে। সবথেকে বড় প্রবলেম কী জানেন তো আপনাদের? এটি যে আপনারা সবাইকে সবার ছোট মনে করেন, কেউ কাউকে ছোট মনে করবেন না। আপনিও কিন্তু একটি ছোট ইউটিউবার, কেননা আপনি যখন ইউটিউবের বুকে এসেছিলেন আপনি কিন্তু জিরো নিয়ে এসেছিলেন। তাই আজকের আমি যেরকমই জিরোভাবে নিয়ে এসেছি, আজকের আমি আপনাদেরকে যে সাজেশানগুলো দেবো সেই সাজেশান হিসেবে আপনার ভিডিওতে 100% ভিউজ আসবে। এই নয় যে আমার ভিডিওতে ভিউজ আসেনি কেন। আপনার মনের মধ্যে এরকমই কমেন্ট থাকতেই পারে যে এর ভিডিওতে কোনো ভিউজ নেই, এ আজকের আমাদেরকে কি জ্ঞান দিতে পারে যে আমার ভিডিওতে ভাইরাল হবে। বন্ধুরা, হয়তো আমার ভিডিওতে কোনো দম নেই, আপনার ভিডিওতে হয়তো সেই দমটা আছে, এবং কি আমার ভিডিওতে যতটা এক্সপিরিয়েন্স নিয়ে এডিট করছি সেটা নাও থাকতে পারে, আপনার মধ্যে থাকতে পারে। হয়তো ভিডিও ভিউজ আসছে না। আজকের আমি যেই সাজেশানগুলো দেবো সেই সাজেশান হিসাবে যদি আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হবে। আপনাদের মনের মধ্যে যে ক্ষুদ্রটুকু যে নেগেটিভগুলো আছে সেই নেগেটিভগুলো সরিয়ে ফেলুন। আপনারা ভাবছেন যে একটি ছোট ইউটিউবার ভিডিও দেখে ভিডিও ভাইরাল করা যায়। ছোট ইউটিউবার কথা বলাটা পুরোপুরি মন থেকে সরিয়ে দিন। আপনি ভাবেন যে আপনার মনের মধ্যে কি আছে। আপনি যদি কেরিয়ার করতে চান ইউটিউবের বুকে, এই যে ইউটিউবে এমন একটি প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আপনি যদি ভাবেন যে আমি কেরিয়ার করতে এসেছি, তাহলে আপনি সফলতা পাবেন। আপনি ব্যর্থ কোথায় জানেন? আপনি একটি ছোট ইউটিউবারকে দেখে সেই ভিডিওটা সরিয়ে দিয়ে পুরো ফুল ওয়াচ না করে আপনারা কিন্তু চলে যান। আজকের ভিডিওটা আমি আপনাদেরকে পুরো সম্পূর্ণ বলবো, আপনারা ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ওয়াচ করুন। আমি আপনাদেরকে পুরো ডিটেলসে আপনাদের মন মতলব সব পুরোপুরি বদলে দেবো। যে ইউটিউবার হতে এসেছেন সেই ইউটিউবার আমি আপনাদেরকে 100% তৈরি করব। বন্ধুরা, আজকের আমি কিন্তু অনেক কষ্টের ওপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিও করছি। আমি কিন্তু অনেক দর্শকের ভিডিও দেখছি। এই নয় যে আমি দেখি না, আমি কিন্তু দেখি, কিন্তু তাদের মধ্যে কোয়ালিটি দেখি। কীভাবে? যাদের কোয়ালিটি, যারা নতুন নয় আজকের ভিডিও তৈরি করছে তাদের ভিডিওও দেখছি, তারা কিভাবে তৈরি করতে চাইছে ভিডিওগুলো। এবং কি যারা আগের বছরে, মানে যারা 17-16, যারা 16, 17, 18, 19, 20 এই যে বছরগুলো যারা টেকনিক্যাল ভিডিও আপলোড করে তারা সফলতা পেয়েছে। কিভাবে সফলতা পেয়েছে? তারা 1 বছর 2 বছর 3 বছর ইউটিউবের বুকে খেটে তারা আজকের এই পর্যন্ত তারা সফলতা পেয়েছে। আমরা কেন পারবো না? আমি দেখেছি আমার কিছু বন্ধু আছে, তারা কিন্তু ইউটিউবে ভিডিও রেগুলার আপলোড করছে, তাদের ভিডিও 5টা 6টা 10টা 15টা এরকমই ভিউজ আসছে। তারা কি করছে? তারা ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। তারা কি বলছে? তো ভাল লাগছে না, ইউটিউবে ভিডিও আপলোড করছি রেগুলার, ভিডিওতে ভিউজ আসছে না। তা বন্ধুরা, ভিডিওতে ভিউজ আসবে কি করে? আপনি যদি সুন্দর করে কন্টেন্ট না বানান, আপনার ভিডিও যদি দম না থাকে, তাহলে প্রত্যেক দর্শক আপনার ভিডিওটা কিভাবে দেখবে? এবং কি আপনার ভিডিও যদি সুন্দর করে এডিট করে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল যদি বানান, তাহলে ইউটিউব খুদ আপনার ভিডিওটা অ্যালগোরিথম প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটা হোম পেজে ধরবে। আপনার ভিডিওটা যদি ভালো হয়, আপনার ভিডিওতে যদি দম না থাকে, তাহলে ভিডিওটা কীভাবে সাজেস্টে পৌঁছাবে? সাজেস্টে পৌঁছাবে না। তবে এই ভিডিওগুলো সাজেস্টে পৌঁছাতে গেলে কি করতে হবে? আমাদের রেগুলার ভিডিও আপলোড করতে হবে, সুন্দর করে কন্টেন্ট বানাতে হবে, যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওতে দম রাখতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা প্রত্যেক দর্শকরা দেখবে। ওকে, তো সিম্পলভাবে আমি আপনাদেরকে একটি বোঝাই যে আপনি একটি ইউটিউবার হতে এসেছেন। আপনারা এটাই ভাবুন যে আপনি কিন্তু ইউটিউবে কেরিয়ার করতে এসেছেন। আপনার পার্সোনাল অনেক কাজ থাকতেই পারে, তার মধ্যে আপনার পড়াশোনা আছে, বাড়ির কাজ থাকতে পারে, কিন্তু সবথেকে বড় কাজ হচ্ছে আপনার ইউটিউবার হওয়া। আপনার কেরিয়ার হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইউটিউবার হবেন। আপনার স্বপ্ন ইউটিউবার। আপনি একটি ইউটিউবার হবেন, ইউটিউবের সফলতা হয়ে আপনি একটি নাম কামাবেন। আপনি একটি ইউটিউবার হয়ে আপনি প্রত্যেক দর্শকের সামনে দেখাবেন যে আমি একটি ইউটিউবার। আপনি যদি ইউটিউবার যদি এতটাই স্বপ্ন নিয়ে যদি ইউটিউবের বুকে আসেন, যদি মাঝপথে গিয়ে যদি আপনি ইউটিউব ছেড়ে চলে যান, তাহলে কি করে আপনি সফলতা পাবেন?
একটি কথাই আছে, বাবা মারা সবাই বলে থাকে যে কষ্টের ফলে কিন্তু লাস্টে মিঠা পায়। তাই যে আপনি এটাই ভাবুন যে আপনি যে কষ্টটা করছেন সেই কষ্টটাই জাস্ট আপনি সফলতা 100% পাবেন। আপনি ভাবছেন যে আপনি কষ্ট করছেন, কষ্টের কোনো দাম পাবেন না, আপনি এই কষ্টের একদিন না একদিন সফলতা পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি ভাবছেন যে আমি ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করছি, আমার ভিডিওতে ভিউজই আসছে না, আমি প্রত্যেক দর্শকের সামনে ভিডিও দেখছি, তারা বলছে কিনা টাইটেল লাগান, ডিসক্রিপশন লাগান, থাম্বনেল চেঞ্জ করুন ইত্যাদি আরও অনেক রকমের আমাকে মানে সাজেশান দিচ্ছে। সেই সাজেশান হিসেবে আপনার ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে ভাইরাল হচ্ছে না। আপনি যে কন্টেন্ট নিয়ে ধরুন আপনি একটি বড় ইউটিউবারের ভিডিও দেখেছেন, তার ভিডিওটা অনেক রকমের একটি কন্টেন্ট, খুবই সুন্দর একটি কন্টেন্ট ভিডিও আপলোড করেছে, তার ভিডিওতে ভিউজ আসছে, কিন্তু আপনি সেই কন্টেন্ট নিয়ে আপনি জাস্ট ভিডিও আপলোড করছেন, আপনার ভিডিওতে ভিউজ আসছে না। কিন্তু বন্ধুরা তার ভিডিওতে কি আছে, আপনার ভিডিওতে কি আছে? আপনি তো সেই কন্টেন্ট নিয়ে বানিয়েছেন, তাহলে তার ভিডিওতে ভিউজ এসছে, আপনার ভিডিওতে কেন ভিউজ আসেনি? তবে এটা বুঝতে হবে আপনার ভিডিওতে যে দমটা, সেই দমটা নেই, আপনি অডিয়েন্স দাঁড় করে রাখতে পারেননি। আপনি যে অডিয়েন্সটা দাঁড় করিয়ে রাখবেন, যে আপনি যে কথার মধ্যেখানে আপনার ভিডিওটা প্রত্যেক দর্শক সামনে, যে প্রত্যেক দর্শক আপনার ভিডিওটা ফুল দেখবে, সেই ফুলে আপনি কিন্তু দম রাখতে পারেননি, যে কারণে আপনার ভিডিওটা কি করছে, প্রত্যেক দর্শক কি করছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 17 সেকেন্ড দেখে বেরিয়ে যাচ্ছে। তখন ইউটিউব কী ভাবছে, আপনার ভিডিওটা নেগেটিভ ভেবে নিচ্ছে, যে কারণে আপনার ভিডিওটা প্রত্যেক দর্শকের সামনে তুলে ধরছে না, কেননা আপনার ভিডিওটার মধ্যে কোনো লজিকই নেই, যে কারণে প্রত্যেক দর্শক দেখছে না। এই কারণে ইউটিউব আপনার ভিডিওটা নেগেটিভ পয়েন্টে ধরে নিচ্ছে, যে কারণে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাচ্ছে, ভিউজ আসছে না। তবে আজকের আমি আপনাদেরকে বলছি, আপনি যে ভিডিও আপলোড করছেন সেই ভিডিওতে আপনি জাস্ট দম রাখুন। যে অন্যজন একটি ভিডিও বানাচ্ছে তাদের কন্টেন্ট ছেড়ে দিন, আপনার মধ্যে কী আছে আপনি ভাবুন। আপনার মধ্যে একটি ট্যালেন্ট আছে, সবার মধ্যে যে ট্যালেন্টই আছে আপনার মধ্যে কিন্তু সেই ট্যালেন্টই আছে, আপনার ট্যালেন্টই দেখান। আপনি ইউটিউবের বুকে কেন এসছেন? আপনি একটি ইউটিউবার হবেন, এই তো, আপনি একটা কেরিয়ার। আপনার এটাকে মনে রাখতে হবে যে এডুকেশনটা আপনার জাস্ট কেরিয়ার, ইউটিউব আপনার কেরিয়ার। আপনি ইউটিউবে স্বপ্ন দেখুন, আপনি শুতে বসতে খেতে যেখানে যাবেন আপনি জাস্ট ইউটিউবার হবেন, মনের মধ্যে এটা রাখুন যে আপনি একটি ইউটিউবার হবেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবার হতে পারবেন। এই নয় যে আপনি অন্য দর্শকের অন্যজনের ভিডিও কপি করে আপনি আপলোড করবেন। আরে বন্ধুরা, আপনার মধ্যে একটি মানসিকতা আছে, আপনার মধ্যে একটি ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা দেখান। আপনি কি ভিডিও বানাতে পারেন, আপনি যে টেকনিক্যাল ভিডিও আপলোড করছেন সেই টেকনিক্যাল হিসেবে আপনার নলেজটা আছে, সেই নলেজটা দেখান, 100% সফলতা পাবেন বন্ধুরা। আমি এই নয় যে আপনারা ভাবছেন যে একটি ছোট ইউটিউবার হয়ে সে আমাকে এত কথা বলছে, প্লিজ কাউকে ছোট মনে করবেন না। যখন ইউটিউবের বুকে আসবে সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন, সবাই দেখবেন আরও উঁচু জায়গায় উঠতে পারবেন। এই নয় যে আপনি ভিডিও আপলোড করছেন, আমি একটি টেকনিক্যাল ভিডিও বানাই বলে আমি আপনার ভিডিও দেখব না, এই নয়, আমিও আপনার ভিডিও দেখব আপনি কেমন বানিয়েছেন। আরে সবাইকে তো দেখে শিখবে, এই নয় যে তাদের ভিডিও কপি করবে, এই নয়। আপনার মধ্যে যে ট্যালেন্টই আছে সেই ট্যালেন্টে উপভোগ করুন। আপনার মধ্যে যে আপনি ভাবছেন ও অত সুন্দর করে একটি ভিডিও বানালো, আমি কেন পারবো না? আরে আপনি কেন পারবেন না? আপনি সবাই পারবো। যারা যেমনভাবে ভিডিও বানাচ্ছে তাদের থেকে আমি বেস্ট কোয়ালিটি বানাবো, তাদের থেকে আমি সুন্দর করে বানানোর জন্য চেষ্টা করব। আপনাদের কিন্তু এই ড্রিমটা রাখতে হবে, আর এই স্বপ্নটাও রাখতে হবে। আপনার মনের মধ্যে এটাও ভাবতে হবে যে আমি ওদের থেকে বেস্ট অফ দ্য বেস্ট বানানোর জন্য চেষ্টা করব, তাহলে কিন্তু আপনি একটি ইউটিউবার হতে পারবেন। বন্ধুরা, আমি কিন্তু নতুন ইউটিউবার হয়েছি, এই নয় যে আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি। প্লিজ আমি কিন্তু বারবার বলছি, আপনারা কাউকে ছোট বলে মনে করবে না। আপনারা সবসময় সবাইকে ভালোবাসার জন্য চেষ্টা করবেন। সবাই ভাববেন যে ইউটিউবের বুকে সবাই কেরিয়ার করতে এসেছি, এই কেরিয়ার নিয়ে বাঁচবো। আর যদি ভিউজ বাড়াতে চান তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যত ভিডিওতে যত ভালো মন্দ কমেন্ট করবেন, আপনার যত কমেন্টে হাইলাইট হবে, আপনার চ্যানেলটি বেনিফিট বাড়বে। আপনার চ্যানেলটি যত বেনিফিট বাড়বে আপনার চ্যানেলটি রিচ থাকবে, আর রিচ থাকলে প্রত্যেক দর্শকের সামনে আপনার ভিডিওটাও কিন্তু ভাসবে, আর ভাসলে আপনার ভিডিওটাও ভাইরাল হবে। এই নয় যে আপনি কারোর ভিডিওতে দেখে সাবস্ক্রাইবার করবেন না, লাইক করবেন না, কমেন্ট করবেন না, এরকমই কখনোর জন্য ভাববেন না। আপনি যত কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন, যে কমেন্টের মধ্যে লজিক থাকে। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? সবাইকে সাপোর্ট করি, আসুন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন?
সবাই ইউটিউবে এসে সফলতা হবে, আমার দোয়া রইল আপনারা সবাই সফলতা পাবেন, এই সব বিষয়ে কিন্তু কমেন্ট করবেন। আপনার কমেন্টই রিপ্লাই অপশান চলে এলে হাইলাইট হবে, আর হাইলাইট হওয়া মানে প্রত্যেক দর্শক আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করবে, আর প্রবেশ করলে আপনার ভিডিওটা সবাই দেখবে, আর আপনার ভিডিওতে সবাই দেখলে ভিউজ বাড়বে, রিচ বাড়বে, আপনার সাবস্ক্রাইবারও বাড়বে। এই হচ্ছে মেন পদ্ধতি। অবশ্যই সবার ভিডিওতে যখন দেখবেন, আমার ভিডিওতে বলে নয়, আপনি যার ভিডিও দেখবেন তার ভিডিওতে কমেন্ট করবেন, লাইক করবেন, হ্যাঁ সাবস্ক্রাইবারও করবেন। সাবস্ক্রাইবার কেন করবেন না? সাবস্ক্রাইবার করতে বিনা পয়সায় কিন্তু সাবস্ক্রাইবার হয়। ইউটিউব সাবস্ক্রাইবারও দিয়েছে যাতে সাবস্ক্রাইব করে সবাই সবাইকে পাশে থাকতে পারে। আপনারা পাশে থাকার জন্য চেষ্টা করেন না, আপনারা ভাবেন যে ওপরে চলে যাবে, আমি কেন ওপরে কেন যাবে, এর থেকে আমি আগে যাব। এই যে আপনারা এটা ভাবেন না, পুরো সম্পূর্ণ ভুল ভাবে। এটা ভাবেন যে ওর থেকে আমি বেটার বানাবো, সে ওপরে যাক আর নাই যাক, আমি একটা সাবস্ক্রাইবার করে দিলে সে যে ওপরে উঠে যাবে এরকমই নয়। আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট হিসাবে যদি আপনি ভিডিও বানান, অবশ্যই আপনার ভিডিওতে ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে, অবশ্যই ভিউজ এলে সাবস্ক্রাইবার হবে, আর আপনার ভিডিওটা কন্টিনিউ যদি ওয়াচ করে আপনার ওয়াচটা কমপ্লিট হয়ে যাবে 4000 ঘন্টা। ঠিক আছে, ইউটিউবে কিন্তু সজাভাবে এখানে দেওয়া আছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউ যদি শর্ট ভিডিওতে নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনি একটি চ্যানেলে মনিটাইজেশন করতে পারবেন। তাহলে 1000 সাবস্ক্রাইবার করতে বেশিক্ষণ লাগে না বন্ধুরা। সবথেকে মেন পয়েন্ট হচ্ছে আপনাকে একটি ওয়াচ টাইম, 4000 ঘন্টা ওয়াচ টাইম। এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আপনাকে কিন্তু ওটাকেই পূরণ করার জন্য আপনাকে ছুটতে হবে। ইউটিউবে জাস্ট আপনাকে টার্গেট ওটাই রাখতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে কমপ্লিট করবেন, সোজা পয়েন্ট, আপনাকে এইটি জাস্ট আপনাকে টার্গেট থাকবে। আপনি এই নয় যে আপনাদের ওয়াচ টাইম হচ্ছে না, ইউটিউবে ভিউজ আসছে না, ভাইরাল হচ্ছে না, দূর ভাল লাগছে না, এরকমই করে ইউটিউব ছেড়ে যাবে না। প্লিজ আপনারা ইউটিউবে থাকুন, আপনারা ইউটিউবের বুকে ভিডিও আপলোড করে থাকুন। একদিন দুদিন খাটলে হয় না, ইউটিউবের বুকে কিন্তু অনেক দিন খাটতে হয়। কেউ অল্প সময়ে সফলতা পাচ্ছে, কেউ অনেকটাই কষ্ট করেও তারা সফলতা পাচ্ছে। কিন্তু ওই যে সফলতা হতে পারে, যে একটি ইউটিউবার হতে পারে, তার মনের মধ্যে যে কতটা খুশি আর তার মনের মধ্যে কতটা যে একটি ইন্সপিরেন্স, সে নিজেই বুঝতে পারেন। আপনি একটি ইউটিউবার হবেন, আমি আপনাদেরকে অবশ্যই বলছি আপনারা 100% একটি ইউটিউবার হবেন, আর আপনাদের স্বপ্ন সবসময়ের জন্য পূরণ করুন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটাই আমি সবসময়ের জন্য চাই, আপনারা একটি ইউটিউবার হন। তবে আমি আপনাদের যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে প্লিজ দয়া করে আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আমি কথাগুলো আপনাদের কেমন বলেছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটি সাবস্ক্রাইব করে বলে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর আমার তরফ থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই ভিআইপি টেক 2.0 ইউটিউব চ্যানেলে জুড়ে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটা জাস্ট এই পর্যন্ত শেষ করলাম।